শুরু করে দিছ। রাস্তা ভাঙা, এই রাস্তা কি আর ঠিক হবে না? এই আক্ষেপ নিয়ে বছরের পর বছর বণিক্য পাড়ার মানুষজন এই ভাঙা রাস্তা ব্যবহার করছে। দর্শক, নিউজ 71.টিভির মাধ্যমে আমরা কিন্তু আপনাদের প্রতিনিয়তই এই বিভিন্ন ধরনের জনদুর্ভোগ নিয়ে আপনাদের সামনে নিউজ 71.টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করি। দর্শক, আজকে তেমন একইভাবেই কিন্তু একটি রাস্তা নিয়ে আপনাদের সামনে এসেছি, যে রাস্তাটি হচ্ছে বণিক্য পাড়ার যে চলাচলের রাস্তা, সেই রাস্তাটি। দর্শক, দৈনিক কিন্তু প্রায় আনুমানিক 3 থেকে 4 হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন, এবং অনেক সময় আছে যে কোনো মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের সাহায্যে এই রাস্তাটি ব্যবহার করে, কিন্তু অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যেতে যেতে মানুষের অনেক অবস্থা আরো করুণ হতে থাকে। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বণিক্যপাড়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির যে বেহাল দশা। আমরা একটু এই এলাকার যে জনগণ আছে, জনগণের কাছ থেকে একটু জানার চেষ্টা করব এই রাস্তার ব্যাপারে। আচ্ছা, এই রাস্তাটি কবে থেকে এই অবস্থা? এই রাস্তা বিগত পরে এই 17 বছর আমলিক সরকার ছিল, 17 বছর কোনো কাজ কাম চলে না, কাজ কাম বন্ধ। এই 17 বছর আমি তো কোনো কাজই করে নাই। এখন আমাদের রাস্তাঘাটের হাল খুব বেহাল হয়ে গেছে। মানুষ হাইটা যাইতে গেল মানুষ টাকায় পড়ে যায়, এসে বুঝতে বয়স্ক মানুষের গাড়িটা চলতে পারে না। এখন মনে করেন বর্তমানে কোন সরকার আসে, এখন আমাদের সরকার যেই সরকারে আসুক, আমাদের দরকার রাস্তাঘাটের উন্নত করার দরকার আমাদের। এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা একটু একজন রিক্সা চালকের কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তাটির সম্বন্ধে। আচ্ছা, আপনি যে এই মাত্র এই রাস্তা দিয়ে আসলেন, আপনার কিরকম লাগলো যে এই রাস্তা দিয়ে আসতে? প্রচুর ভাঙ্গা আপনার ভাই, প্রচুর ভাঙ্গা গাড়ি আমরা বয়ে দিতে পারি না ভাই। এর আগে কতবার যাতায়াত করছেন? আরো কয়বার গেছি আমরা এই অবস্থায়, আমরা আর কয় বছর তো এই অবস্থায়। এখন এই রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আপনার কি মনে হয় যে ভালো হবে নাকি খারাপ? ভালো হবে ভাই, কিরকম ভালো একটু বলেন। অনেক ভালো ভাই। পানির মতন আমরা গাড়ি চলাচল মজা পাই, শান্তি পাবো। দর্শক, আমরা একটু আরেকজন এলাকাবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব এই রাস্তাটির সম্বন্ধে। আচ্ছা, এই রাস্তাটি যে এরকম খারাপ অবস্থা, আপনারা কি কোনো যে কর্তৃপক্ষ আছে, যেমন সড়ক বিভাগের যে লোকজন আছে, তাদের সাথে কি কখনো কি করার চেষ্টা করেছিলেন? রাস্তা তো ওইব কইতাছে ওইব আজ 5 বছর রাস্তা পাকা করবো, ওইটা করবো সেটা করবো, কিন্তু তো হয় না। উনি দেখা যাক নতুন সরকার আসবো, যদি রাস্তা করে তো ভালো হইব। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা একটু আপনাদেরকে এই সম্পূর্ণ রাস্তাটি নিউজ 71.টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এই রাস্তাটি কিরকম অবস্থায়। একদম শুরু থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, যে আপনি যে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো আপনার কিরকম লাগে? এই রাস্তাটা হেঁটে যায় অনেক সময় পাও মুচকে মানে এই বেকা হইয়া যায়, হাঁটতে পারা যায় না। আর গাড়িতে গেলে তো মাজার কোমরের কিছু থাকে না। বিশেষ করে আমার লেগে অনেক অসুবিধা, আমার মাজায় 4টা অপারেশন, আমার বাড়ি এই জায়গা। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এই রাস্তাটি ব্যবহার করে যখন কোনো অসুস্থ রোগী যায়, তারা কিন্তু বলছে যে তারা আরো অসুস্থ হয়ে যায়। দর্শক, আমরা একটু নিউজ 71.টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সম্পূর্ণ রাস্তাটির যে কি বেহাল দশা, সেই বেহাল দশাটি আমরা কিন্তু আপনাদেরকে নিউজ 71.টিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখানে এসে যতটুকু শুনেছি যে এলাকাবাসী থেকে, যে প্রায় 4 থেকে 5 বছর যাবত এই রাস্তাটির এরকম বেহাল দশা, এবং রাস্তা রাস্তা মেরামতের জন্য অনেকবার কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও কিন্তু তারা এই রাস্তাটি নিয়ে কোনো প্রকার তাদের যে এই রাস্তাটি নিয়ে কোনো প্রকার কিন্তু তারা কোনো তদারকি করেনি, এবং তারা বলছিল যে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যখন হেঁটে যায় তখন কিন্তু তাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে বণিক্যপাড়ার একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন যে এই সমগ্র বণিক্যপাড়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির কিন্তু অবস্থা একদম করুণ।
দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বণিকপাড়ার রাস্তার দুর্দশা নিয়ে। আমরা কিন্তু news7.tv-র মাধ্যমে আপনাদেরকে আর এই বিভিন্ন জায়গার যে জনদুর্ভোগ আছে সেই জনদুর্ভোগ কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখছিলেন যে বণিকপাড়ার যে রাস্তাটি, এই রাস্তার যেই দুর্দশা এবং মানুষজনের হাঁটা চলার যে কষ্ট হচ্ছে এবং যে গাড়ি ঘোড়া চলে সেই গাড়ি ঘোড়ার কিন্তু অনেক কষ্ট, যেমন অটো চলে, মিশুক চলে এবং অনেক সময় আছে যে অটো কিংবা মিশুক, বিশেষ করে মিশুক যখন এই রাস্তা দিয়ে মিশুক দিয়ে কেউ যাতায়াত করে, এই ভাঙা রাস্তার কারণে কিন্তু মিশুক চালক আছে, মিশুক চালক কিন্তু দ্বিগুণ দাম তাদের কাছ থেকে, দ্বিগুণ ভাড়া চেয়ে থাকে। কেননা মিশুক চালক যখন এদিক দিয়ে তার মিশুক নিয়ে যাবে তখন কিন্তু তার আমরা একটু একজন প্রাইভেট কার চালকের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই রাস্তার যে এত বেহাল দশা, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার একটু বলেন যে আপনার কিরকম লাগছে। ভাই আমি সচরাচর প্রতিদিন তো ব্যবহার করি না, তো আমি তো আর জানি না এই রাস্তার কি খবর। যারা সচরাচর ব্যবহার করে তারা বলতে পারবো। আমি মাসে একবার আহি বা সপ্তাহে একবার আহি। আচ্ছা, সপ্তাহে যে একবার আসেন তখন হ্যাঁ, এটা সত্য যে ভাই রাস্তা ভাঙা সব গাড়ির জন্যই বা সব মানুষের জন্যই ক্ষতিকর বা দুঃখজনক। ঠিক আছে, সব মানুষের জন্যই বা গাড়ির জন্য যাই হোক, রাস্তা মানে পরিষ্কার হোক, মানে সুন্দর হোক আর ভালো হোক, সবার জন্যই ভালো। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম যে এই বণিকপাড়া এলাকার যে রাস্তা, সেই রাস্তার যে দুর্দশা, সেই দুর্দশা নিয়ে আমরা একটু আরেকজনের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে এই বণিকপাড়ার এলাকার যে রাস্তাটি এত খারাপ অবস্থা, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনাদের কিরকম লাগে? ভাই দুঃখজনক কথা, ঠিক আছে। এখান দিয়ে যাওয়ার সময় মনে করেন যে অনেক সমস্যা, মহিলাদেরও সমস্যা, পুরুষেরও সমস্যা, ওদিক গাড়ি ঘোড়া যাওয়াই যাচ্ছে না ভাই। ধন্যবাদ। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বণিকপাড়া এলাকার যে রাস্তার দুর্দশা, সেই দুর্দশা নিয়ে। দর্শক news7.tv-র পাশে থাকুন, আমরা আবার আপনাদের সামনে আসব নতুন কোনো জনদুর্ভোগ এবং নতুন কোনো কর্মকাণ্ড নিয়ে। এবং সবার আগে এই জনদুর্ভোগ বা বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড সবার আগে জানতে news7.tv পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম তৈয়বুর রহমান, news7.tv, মুন্সিগঞ্জ।